আমরা সাধারণত মনে করি কোনো দৃশ্যমান পণ্য বা সার্ভিস যখন আমরা কারো হাতে তুলে দেই অথবা এটা কোনো কিছুর মাধ্যমে আমরা বিনিময় করি, এই বিনিময় প্রথাটাকে আমরা মনে করি হচ্ছে সেলস। আসলে সেলস কিন্তু সুনির্দিষ্ট কোনো দৃশ্যমান পণ্য নয়। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন ইতিমধ্যে জানেন যে মার্কেটিং নিয়ে আমি একটি বিষয় আলোচনা করেছি। আজকে আলোচনা করব হচ্ছে সেলস নিয়ে। সেলস বিষয়টা আসলে কি? সেলসের শাব্দিক অর্থে আমরা জানি হচ্ছে বিক্রি করা, অর্থাৎ সেলস মানে বিক্রি। তাহলে এই যে বিক্রি, তাহলে এই বিক্রিত পণ্য বা সার্ভিস কে ক্রয় করে থাকে? যারা ক্রয় করে থাকে তাদেরকে বলা হয় ক্রেতা। সো ক্রেতা নিয়ে আমি এনাদের একটা ভিডিওতে আলোচনা করব। সো এই সেলসের জায়গাটায় আসলে আমরা সাধারণত মনে করি কোনো দৃশ্যমান পণ্য বা সার্ভিস যখন আমরা কারো হাতে তুলে দেই অথবা এটা কোনো কিছুর মাধ্যমে আমরা বিনিময় করি, এই বিনিময় প্রথাটাকে আমরা মনে করি হচ্ছে সেলস। আসলে সেলস কিন্তু সুনির্দিষ্ট কোনো দৃশ্যমান পণ্য নয়। কোনো একটা সার্ভিস হতে পারে, কোনো একটা প্রোডাক্ট হতে পারে। ইভেন দো আমরা অনেক ক্ষেত্রে আমাদের নিজেদেরকেও কিন্তু সেলস করে থাকি। যদি বলেন কিভাবে আমরা আমাদের নিজেদেরকে সেলস করি বা কে হচ্ছে এই সেলসম্যান? শুধু আমি বাজার থেকে কিছু গোটিক দৃশ্যমান প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম এবং এটা অন্যের কাছে বিক্রি করলাম কোনো কিছুর বিনিময়ে, সেটাই কিন্তু মূলত সেলস নয়। একজন ডক্টর কিন্তু সার্ভিস সেল করে থাকেন, একজন টিচার কিন্তু সার্ভিস সেল করে থাকেন। একইভাবে করে আমি যদি বলবো একজন আইটি এক্সপার্ট বা যারা ফ্রিল্যান্সার রয়েছেন ওরাও কিন্তু তাদের নিজ নিজ দক্ষতাগুলো সেল করে থাকেন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যখন কোনো একজন ব্যক্তি সার্ভিস দিয়ে থাকেন তাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে জব হোল্ডার বললেও একজন জব হোল্ডার কিন্তু সেখানে তার দক্ষতা বা তার একটি সেবা উনি বিক্রি করছেন ওই প্রতিষ্ঠানের কাছে, যার বিনিময়ে উনি একটি অনারিয়াম বা স্যালারি নিচ্ছেন। তো এভাবে করে কিন্তু আসলে প্রতিনিয়ত এই সেলস এবং বিক্রির কাজটা সংগঠিত হয়ে থাকে। যুগে যুগে এটার শুরু থেকেই এটা একটা বিনিময় প্রথার মধ্য দিয়ে ছিল। আজকে হয়তো মুদ্রা বিনিময় ব্যতীত বিভিন্নভাবে আমরা সেলসের বিনিময়টা করে থাকি। এই ছিল আজকের বিষয়। পরবর্তী আসলে আমি আপনাদের সাথে কাস্টমার নিয়ে আলোচনা করব। সো কাস্টমার কি এবং কারা আমাদের কাস্টমার হয় এই বিষয়ে জানতে আমার পরবর্তী ভিডিওটি দেখুন। সবাই সাথে থাকুন এবং সবাই আপনার মতামতে আমাদেরকে জানিয়ে হেল্প করবেন কোন বিষয়ে আপনি জানতে চান। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।